কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি লব মাত্র সাধু সঙ্গ করে, মানে একটুখানি সাধু সঙ্গ করলে তার সর্বসিদ্ধি হয়ে যায়। তার প্রমাণ ছোট করে একটু বলি শুনুন। এক গোবরে পোকা আর মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। এখন দুজনে বলা বলি করছে, বন্ধু এই বন্ধু, বলি তোর আমার বন্ধুত্ব বহুদিনের, কিন্তু আজ পর্যন্ত না তুই আমার বাড়িতে গিয়েছিস আমি তোর বাড়িতে গিয়েছি। একদিন তো যাওয়াই যায়। হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যায়। কি গো মা, যাওয়া যায় তো? বন্ধুত্ব থাকলে তো হবে না, একটু তো বাড়িতে যাতায়াত করতে হবে। তা কে আগে যাবে? এখন গোবরে পোকা বলছে মৌমাছিকে, এই বন্ধু তুই আগে আমার বাড়ি চল। মৌমাছি চিন্তা করছে ওর বাড়িতে গেলে গোবরে পোকা কোথায় থাকে? গোবরে থাকে। তো চিন্তা করছে মৌমাছি, আমি তো বাবা মধু পান করে জীবনটা কাটাই, এখন এই বন্ধুর বাড়িতে বন্ধুত্ব করতে যদি যেতে হয় তাহলে তো গোবর খেতে হবে। তার থেকে বাবা এক কাজ করি, ওর বাড়িতে না গিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে যাই, সেটাই ভালো হবে। তা মৌমাছি বলছে, বন্ধু তোর বাড়ি পরে যাব, তুই আগে আমার বাড়ি চল। গোবরে পোকা বলছে ঠিক আছে যাওয়া যাক। এখন মৌমাছি গোবরে পোকাকে পরের দিন গুছিয়ে নিয়ে গেছে কোথায়? মৌমাছির বাড়িতে। মৌমাছির বাড়ি কোথায়? সুন্দর একটা সরোবর, সেখানে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। সেখানে নিয়ে গিয়ে বলছে, বন্ধু আরে শোন না, এই দেখ কি সুন্দর আমার বাড়িটা, দেখতে পাচ্ছিস? এখানে আমার বাড়ি, আমি এখানেই থাকি রে। আর এই যে ফুলগুলো দেখছিস না, এই ফুলের মধ্যে যে মধু আছে, ওই মধু খেয়েই আমার দিন কাটে। তা নিয়ে তুই যখন আমার বাড়ি এসেছিস, তাহলে তুই এক ফুলে বস আর আমি এক ফুলে বসে মধু খাই। এখন দুইজন দুই ফুলে বসেছে মা। গোবরে পোকা তো জীবনে মধু খায়নি, খেয়েছে? তার তো গোবর খাওয়া অভ্যাস, সে কি করে মধুর স্বাদ বুঝবে গো? এখন বসেছে মধুর ফুলের মধ্যে বসে মধু পান করছে। এখন কিছুক্ষণ পর মৌমাছি জিজ্ঞাসা করছে, বন্ধু বন্ধু, বলি মধু খাচ্ছ তো? মধু পান করছো? ভালো লাগছে? বলছি যে মধু ভালো লাগছে তো? ভালো লাগছে না? জীবনে তো কোনোদিন মধু পান করেনি, বুঝবে কি মধুর মর্ম। মৌমাছি ভাবছে তাহলে কি ওর ভালো লাগছে না? বন্ধু তুমি পান করো, এক সময় ঠিক ভালো লাগবে। আবার কিছুক্ষণ পর, বন্ধু এবার ভালো লাগছে তো? কি ব্যাপারটা, কেমন লাগছে? ভালো লাগছে না? আচ্ছা কেমন লাগছে বলো তো? খানিকটা গোবর গোবর। আচ্ছা মধু তো মধুই হয়, তার মধ্যে আবার গোবর এলো কোথা থেকে? আচ্ছা বন্ধু, তুমি যখন মধু পান করতে বসেছিলে, তার আগে নিজের মুখটা ভালো করে ধুয়েছিলে? মুখ ধোনি? কেন? আমি যখন বাড়ি থেকে তোমার বাড়ি আসছিলাম, হ্যাঁ মনে মনে ভাবছিলাম তোমার বাড়িতে গিয়ে কি খেতে পাবো তার ঠিক নেই, তাই আমার বাড়ির খাবার একটু মুখে করে গালের মধ্যে নিয়ে এসেছি। ও এই ব্যাপার, বুঝেছি বুঝেছি। মুখের মধ্যে গোবর ভরা, তার মধ্যে মধু ঢুকছে, তার মানে কিছু গোবর গোবর কিছু মধু মধু। আরে বাবা দেখেছো কাণ্ড? আরে বন্ধু, মধু যদি পান করতে হয় তাহলে পরিষ্কার করে মুখ ধৌত করে তারপরে ফুলে বসে মধু পান করো, দেখবে তোমার ভালো লাগবে। গোবরে পোকা বন্ধুর কথা মতো এই জন্যই সাধু সঙ্গ করতে হয় মা। গোবরে পোকা মৌমাছির কথা মতো এবার মুখটা ভালো করে সরোবরে ধুয়ে এবার ফুলের মধ্যে বসে মধু আস্বাদন করছে।
মধুপান করতে করতে দিনের আলো শেষ হতে চলল, সন্ধ্যা হতে চলল। মৌমাছি দেখছে বন্ধু তো এখনো উঠে এলো না, সে কোন ফুলে বসে মধুপান করছে। চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু উঠে এসো, ওই দেখো সূর্য অস্ত যায়, এখনই ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে, শিগগিরই উঠে এসো। সরোবরের কোনো এক জায়গা থেকে চিৎকার করে বলে উঠলো, গোবরে পোকা এমন করে ডেকো না বন্ধু, মধু পান করতে দাও। জীবনে কোনোদিন এমন স্বাদ আমি পাইনি, বারবার ডেকো না, আমাকে মধু আস্বাদন করতে দাও। মৌমাছি পাগলের ন্যায় সরোবরের চারিপাশে বন্ধু 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 বলে ডাকছে, আর মৌমাছি গোবরে পোকা মধু পান করতে করতে মধুর নেশায় মোহিত হয়ে তার আর কোনো কিছুই কানে যাচ্ছে না। দেখতে দেখতে ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। সারা রাত মৌমাছি ওই সরোবরের তীরে একটা গাছের ডালে বসে এক দৃষ্টিতে সরোবরের দিকে চেয়ে আছে, কোথায় আছে আমার বন্ধু? এ কি হলো, মধু পান করতে নিয়ে এসে তবে কি বন্ধু চিরতরে হারিয়ে গেল? দূর থেকে সরোবরের দিকে চেয়ে আছে, কোথায় আছে বন্ধু, কোথায় আছে? সারা রাত অপেক্ষা করবার পর ভোর হতে না হতেই মৌমাছি দেখছে একজন বৈষ্ণব ফুলের সাজি নিয়ে সরোবরে এসেছে ফুল তুলবার জন্য। সরোবরের ধারে এসে সমস্ত ফুলগুলো যখন তুলে নিল, মৌমাছি দূর থেকে তাকিয়ে সেই ফুলের সাজিতে ফুলগুলো দেখে কাঁদে আর বলে, বন্ধু জানি না বন্ধু আজ তোমার কোথায় গতি হবে। আজ যে বৈষ্ণব তোমাকে ফুলের সাজি করে নিয়ে যাচ্ছে, আজ যে তুমি সৌভাগ্যবান, না জানি তোমার ভাগ্যে আরো কি আছে। বৈষ্ণবের পাঁচু পাঁচু যাচ্ছে মৌমাছি, সে দেখতে চায় তার বন্ধুর কোথায় গতি হয়। সেই বৈষ্ণব ঘরে গিয়ে রাধা গোবিন্দের চরণ তলে সেই ফুলগুলো গোবিন্দায় নম বলে নিবেদন করল। মন্দিরের বাইরে গাছের ডালে মৌমাছি গোবিন্দের ডানা চরণ তলে চেয়ে চেয়ে কাঁদে আর বলে, বন্ধু তুমি তো মুক্তি পেলে, উদ্ধার হয়ে গেলে, সারা জীবন মধু পান করেও আমি তো কোনোদিন গোবিন্দ চরণ পেলাম না। এক দৃষ্টিতে মন্দিরের বাইরে গাছের ডালে সারা রাত ওই মন্দিরে ভগবানের চরণের পানে নয়ন দিয়ে সারা রাত্রি মৌমাছির কেটে গেল। পরের দিন সকালবেলা সেই বৈষ্ণব ফুলগুলো গোবিন্দের চরণ থেকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি দূর থেকে দেখে কাঁদে আর বলে, বন্ধু বৈষ্ণবের চরণ পেলে, তার স্পর্শ পেলে, ভগবানের চরণে সেবায় লাগলে, অবশেষে গঙ্গার জলে তুমি নিজেকে তুমি উদ্ধার হলে বন্ধু। সারা জীবন মধু পান করেছি ঠিকই, কিন্তু তোমার মতো নিষ্ঠা ভরে ভক্তি ভরে কোনোদিন মধু পান করিনি, তাই তো গোবিন্দের কৃপা পাওয়া হলো না বন্ধু। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বৈষ্ণবে সঙ্গ করো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণবের চরণ ধুলি যদি অঙ্গে মাখা যায়, তাতে যে ভক্তি, তাতে যে প্রেম মিশ্রিত,
তাই আজ দেবর্ষি নারদ তিনি বৈষ্ণব সঙ্গ করবার জন্য আজ মনের আনন্দে ঢেকিতে চেপে যাচ্ছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে বলে। মা পদাবলিতে মহাজন বর্ণনা দিচ্ছেন, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। নারদ চলে চলে বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে ঢেকিতে চেপে দেবর্ষি নারদ বৃন্দাবনের দিকে যাচ্ছে। যত বৃন্দাবনের কাছাকাছি এগিয়ে এসেছে মা, বৃন্দাবন থেকে যেন একটা তাপ তার অঙ্গে এসে লাগছে। হ্যাঁ, একটা তাপ লাগছে। সেই তাপটা কিসের? বিরহের তাপ, কৃষ্ণ বিরহের তাপ। যখন তার অঙ্গে লাগছে, সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে তাপটা কোথা থেকে আসছে। আমরা পথে যেতে গেলে যদি দেখি যে কোথাও কোথা থেকে একটু তাপ লাগছে গায়ে, আমরা দেখি না যে এই তাপটা কিসের, কোথাও আগুন লেগে গেল কিনা, চারিদিকে দেখা দেখি করি তো। ঠিক তেমন দেবর্ষি নারদ ঢেকিতে যাচ্ছে বটে, কিন্তু তাপটা কোথা থেকে আসছে সেটা চারিদিকে লক্ষ্য করছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা থেকে তাপ এসে আমার গায়ে লাগছে। চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে যত বৃন্দাবনের ভিতরে এগিয়ে যাচ্ছে মা, হঠাৎ দেখতে পেল বৃন্দাবনবাসীর সেই কান্না। বৃন্দাবনবাসী কাঁদছে কার জন্য? গোবিন্দের জন্য। তাদের চোখে জল দেখে, তাদের কান্না দেখে, মা যশোমতী, নন্দ মহারাজ সকলের কান্না দেখে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, এ আমি কোথায় এলাম? এসেছিলাম সাধু সঙ্গ করতে, বৃন্দাবনে না এলে তো জানতে পারতাম না। আজ বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে আজ গোবিন্দ সেই দ্বারকায় রাজা হয়ে বসে আছে, মহাসুখে দিন কাটাচ্ছে, সবাইকে কাঁদিয়ে কি সুখে আছে সে। বৃন্দাবনবাসী তাকে এত ভালোবাসে। এতদিন আমি ভেবেছিলাম যে আমি তাকে বেশি ভালোবাসি, কিন্তু বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী কত ভালোবাসে প্রভুকে। আর সবার চোখে কাঁদিয়ে, সবার চোখে জল দিয়ে, সবাইকে কাঁদিয়ে তুমি কেমন করে সুখে আছো প্রভু? দ্বারকার রাজা হয়ে কত সুখে তুমি আছো, আমিও না দেখে যাব না। আমার নাম দেবর্ষি নারদ, সবাই আমাকে বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে আগে থেকে পাকানো থাকে সেটা কেউ ভাবে না। আজ আমি দেখতে চাই সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষি নারদ দেরি না করে নিজের বীণাকে বলছে, ওরে বীণা, এতদিন যার নাম করেছিস সেই নাম ভুলে যা, ওই নাম আর করবি না। আজ থেকে নাম গাইবি রাধা নাম। হরি বল। নিজের বীণাকে বলছে, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নামে মন্ত্র, জাগ যোগ ব্রত
রাধা নামে বিনে এই ত্রিভুবনে কিছু নাহি আর, বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, বলো শান্ত রাধার মন্ত্র যাহা জগত পূজা কিছু নাহি আর। রাধা নাম ছাড়া এই ত্রিভুবনে আর কোনো নাম নেই। ওরে বিনা, তুই রাধা নাম গাইতে গাইতে চল। বিনা বাজ্যে রাধা নাম গাইতে গাইতে এবার যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকায়। নিতাই গৌর হরি বল। দ্বারকার মহারাজ বসে আছেন সিংহাসনে, আর বদনে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছেন দেবশ্রী নারদ বৃন্দাবনের পথে। তা যাচ্ছে মা, আমরাও সবাই যাব রাধা নাম গাইতে গাইতে লীলার সাথে সাথে। সবাই মিলে একবার দুটো বাহু তুলতে হবে। কই দেখি কার কার হাত আছে, দেখি কার কার হাত আছে দেখি। দেখুন হাত সেগুলোই বাবা, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, মা বাবার সেবা হয়, সমাজের কল্যাণ হয়, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেই হাত হাত নয় যে হাত দিয়ে ডাকাতি করা হয়, খুন করা হয়, সেটা হাত নয়। হাত সেটাই যে হাত দিয়ে ভগবানের সেবায় লাগে, যে হাত সমাজের কল্যাণে লাগে, জীবের কল্যাণ হয়, সেটাই হচ্ছে প্রকৃত হাত। তা আমাদের যে হাত দিয়েছে ভগবান, ভগবানের সেবার জন্য, তো আমরা এই হাতে তো অনেক কর্মই করি, পাপও করি, আবার কিছু ভালো কাজও করি। তো আজকের এই সাধুর বাজারে বসে একবার সেই দুটি হাত তুলে, গোবিন্দ সেবার দুটি হাত তুলে প্রাণ ধরে আমরা রাধা নাম গাইব। দেখি সবাই মিলে একসঙ্গে বলিয়ে রাধা রানী কি, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে রাধে ও বলো রাধে 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 বল, রাধে 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 বল, এই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি, সবাই মিলে রাধে রাধে বলবেন। কেমন? হাত তুলুন, স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন। তুলুন হাত, জোরে জোরে বলবেন বৃন্দাবন কি। কি হয়েছে, মন খারাপ, খিদে পেয়েছে? দেখুন না সবাই বসে আছে, সবাই দিচ্ছে সেবা। যদি খিদে পাই সেবা করে আসতে পারে, কিন্তু এই মুহূর্তে ফাঁকি দিলে হবে না। ফাঁকি অন্য কোথাও দেবেন, এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, ফাঁকি দিলে ফাঁকে পড়ে যেতে হবে, ফাঁকি দেওয়া যাবে না, কৃপণতা করা যাবে না। কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে রাধা নাম গাইতে হবে। হ্যাঁ, তুলুন হাত। বৃন্দাবন কি, একটু জোর হয়েছে, আমার মনে হয় আরো জোর হবে। কখনো ঝগড়া করেছেন? দেখবেন বাবা, ঝগড়া করার সময় যদি বাড়ির কর্তামশাই বলে ও গিন্নি একটু আস্তে আস্তে আস্তে, অনেক দূর থেকে শোনা যাচ্ছে, তখন কি বলে, দূর যে শোনে শুনুক না, যা জিততে আমাকে হবে, জিততে হবে। যত জোর আছে কণ্ঠে চিৎকার করে জিততে হবে। তা সেই চিৎকারটা আজকে রাধা নামেই তো করা যায়। হ্যাঁ, দেখি কার কণ্ঠে কত সুর আছে, তুলুন হাত। কষ্ট হচ্ছে? অনেকে ভাবছে কে আবার কষ্ট করে তুলবে হাত। আবার দেখবেন বাবা অনেকে হাতে তালি দেয়, ঠিক এইভাবে, আমার হাতটা নামা, ঠিক এইভাবে হাতে তালি দেয়, মানে ইচ্ছা নেই।
বারবার কীর্তনিয়া বলছে বলে এইভাবে। কিন্তু সেই ব্যক্তি আবার দেখবেন অনেকে আছে যারা হরিবাসরে হাতে তালি দিতে গেলে একটু লজ্জা বোধ করে। আমার এত কিছু আছে, 4টে বাড়ি, 10টা গাড়ি, এখন যদি আমি সবার মাঝখানে হাতে তালি দিই তাহলে তার সঙ্গে সমান সমান হয়ে যাব। আমাকে তো একটু উপরে থাকতে হবে, তাই গৌর হরি বল। সর্বনাশটা আমাদের এখানেই হয় মা। অনেকে গর্ব করে বলে আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমার আছে, আমি করেছি, বলে না। আবার অনেকে বলে দেখবেন কোথায় আর ভগবান, মানে যত সময় ক্ষমতা থাকে আমরা কি বলি, ভগবান টগবান নেই, আমি ভগবান, তাই তো। তা এখন মনে করুন 4টে বাড়ি। আচ্ছা এবার আপনারা বলুন, একজন বলছে আমার এখানে বাড়ি, ওখানে বাড়ি, সেখানে বাড়ি, গ্রামে বাড়ি, শহরে বাড়ি, বিদেশে বাড়ি, ভালো কথা। আচ্ছা 4টে বাড়িতে কি একসঙ্গে থাকা যাবে? না, তাই আবার হয় নাকি? থাকি তো আমি একটা বাড়িতে, ভালো কথা। আচ্ছা একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে থাকা যায়? যায় না। তাহলে থাকি কোথায়? এটা আমার ছেলের ঘর, এটা ছোট ছেলে, এটা মেজো ছেলে, এটা বড় ছেলে, এটা ঠাকুর ঘর, এটা রান্নাঘর। আমি থাকি ওই ছোট্ট একটা ঘরের মধ্যে, মানে একটা রুমের মধ্যে। 4টে বাড়িতেই তো থাকা যায়, থাকা যায় না? থাকা যাবে না, গেল। তাহলে ওই 15/20 স্কয়ার ফুটের মধ্যে পুরোটা জুড়ে আমি থাকি? পুরো তার মধ্যে মনে করুন একটা ছোট পালঙ্ক আছে, 6-7 একটা পালঙ্ক, সেই পালঙ্কের উপরে আমি থাকি। আচ্ছা বলুন দেখি বাবা, সেই পুরো পালঙ্কটা জুড়ে কি আমি থাকতে পারবো? এক পাশে। এখন যদি বলা হয় যে তুমি এত বড় পালঙ্কের পুরো জায়গাটা জুড়েই তো ঘুমাতে পারো, তোমারই তো সব, বলে হবে না, আর একজন আছে, আর একজন শেয়ারে আছে, এখানেও ভাগ আছে, পালঙ্কে শোবো কি করে, আর একজন ভাগিদার আছে, তারও জায়গা রাখতে হবে। সর্বনাশ। তাহলে আমার জায়গা কোথায়? মনে করুন আমার 10টা গাড়ি আছে, কোনো গাড়িতে হাত, কোনো গাড়িতে পা, কোনো গাড়িতে মাথা, থাকা যাবে না? বলে দূর থাকবো, চালাবো তো আমি একটা গাড়ি, নি তাই গৌর হরি বল। তাহলে থাকার জায়গা কোথায়? ওই 3.5 হাত, তার বেশি তুমি পাবে না বাবা, পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, নি তাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত অহংকার কিসের, এত গর্ব কিসের? হ্যাঁ, ভগবান দিয়েছে তাই পেয়েছি, আবার যদি সে চায় কেড়েও নিতে পারে, তাই তো। তা আমরা কখনো কখনো অহংকারে হাতে তালি দিই না, লজ্জা সম্মানে বাঁধে। আবার সেই ব্যক্তির বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয়, তার বাচ্চার যদি জন্মদিন হয়, বাচ্চাকে খুশি করার সময় দেখবেন হ্যাপি বার্থডে টু ইউ, তখন জোরে জোরে হাতে তালি দিই। আর হরি নামে এসে হাতে তালি দিতে গেলে আমাদের বড় সম্মানে বাঁধে। সেই পারবে জোরে জোরে হাতে তালি দিতে যার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে, সে আর তার কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে প্রাণ ভরে দুহাত তুলে হরি নাম করবে। তাই আজ আমি দেখবো সবাই মিলে উচ্চস্বরে কে কেমন ভাবে গোবিন্দকে ভালোবেসে হরি নাম করতে পারে। দুহাত তুলে রাধা রানী কি, वृंदावन की राधे रात, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशी बट की, मोहन वन की, माधवी वन की, लोह वन की, तम्र वन की, कमल वन की, भंडी वन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 वो, राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे राय बोल, हरि बोल हरि बोल हरि बोल, राधे राधे बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे राधे
দ্বারকায় রাধা নাম শ্রবণ করেছেন একজন, যাকে উদ্দেশ্য করে যাওয়া। দেবশ্রী নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় প্রবেশ করলেন। সোনার সিংহাসনে বসে গোবিন্দ আমার সেই রাধা নাম শ্রবণ করলেন। শ্রবণ করা মাত্রই পাগলের ন্যায় সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথের মাঝে এসে চিৎকার করে বলে উঠলেন, ওরে কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে, ওরে কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে, এমনই রাধা নাম কে সোনালো রে, কে সোনালো রে, কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে, ও যার নাম শুনে প্রাণ আমার, শুনে এ প্রাণ ও যার নাম শুনে প্রাণ আমার, নাম শুনে এ প্রাণ আকুল কইল রে কে শোনালো রে, ওরে কে সোনালো রে রাধা নাম কে সোনালো রে, কে সোনালো রে রাধা নাম দেবশ্রী নারদকে পথের ধারে দেখতে পেয়ে ভগবান করজোড়ে জিজ্ঞাসা করলেন, দেবশ্রী আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো, ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে দেবশ্রী নারদকে আসন পেতে বসতে দিলেন। জিজ্ঞাসা করলেন, গোবিন্দ দেবশ্রী বৃন্দাবনে সবাই কেমন আছে? তারা সবাই কুশলে আছে তো? দেবশ্রী নারদ মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, হে মহারাজ, বৃন্দাবনবাসী কেমন আছে সেটা না হয় নাই বা শুনলে, সেটা জানার দরকার নেই। তারা যে তোমায় বড় ভালোবাসে, ছেড়ে দাও তাদের কথা। আজ আমি এলাম কেন জানো? তোমার দিকে চেয়ে আমার বড় দুঃখ হচ্ছে মহারাজ। আমার দিকে চেয়ে কেন মহারাজ? জীবনে আর কত পাপ কর্ম করবে, আর কত পাপ কুড়াবে? পাপ, হ্যাঁ, সকলকে কাঁদাচ্ছ তুমি। প্রত্যেকের চোখের জল, এক একটি চোখের জলের বিন্দু তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। মনে আছে সেদিনের কথা, সেই কুরুক্ষেত্রের কথা? কত মাকে কাঁদিয়েছো তুমি, সবার চোখের জলে তোমার জীবনের অভিশাপ। বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, সবার চোখের জল সে যে তোমার অভিশাপ হচ্ছে মহারাজ। তোমার কি দশা হবে সেটা ভেবেই আমি কাঁদছি। এই অভিশাপ থেকে তোমাকে উদ্ধার হতে হবে। মুক্তির কি পথ আছে দেবর্ষী? কি করব আমি, আমার উপায় কি? দেবর্ষী নারদ বলছে, মহারাজ উপায় তো অবশ্যই আছে। আমি যদি কোনো উপায় বলে দিই, সেই উপায় কি তুমি গ্রহণ করবে? বেশ মুনির দেবর্ষী, তুমি বলে দাও কি করতে হবে আমায়। মহারাজ জীবনের সমস্ত পাপ খণ্ডনের একমাত্র কাজ হলো যজ্ঞ করা। মহারাজ মনে আছে ত্রেতা যুগের কথা? ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেতে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে। যজ্ঞ করতে হবে। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। কি বলছে মা? মহারাজ
জীবনের অপরাধ খণ্ডনের জন্য যজ্ঞ করতে হবে। যেমন রাম অবতারে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল, তাই যজ্ঞ করতে গেলে যে যজ্ঞ হবে তার নাম হবে দানব্রত যজ্ঞ। গোবিন্দ জিজ্ঞাসা করছে, দেবর্ষি এই যে যজ্ঞ, এই যজ্ঞের নিয়মাবলী কি আছে? মহারাজ শোনো তাহলে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। গাড়ি পাবেন না, কিসে যাবেন? চরণবাবু ট্রেনে? আচ্ছা ঠিক আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো মা এবার একটু মন দিতে হবে কথার মধ্যে। কি বলছে? এই যে যজ্ঞ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। কিন্তু দেখবেন অনেকে আছে একটু দিতে গেলে, কাউকে দান করতে গেলে কৃপণতা করে কি? ঘরের মধ্যে যে জিনিসটা আমার প্রয়োজনে লাগে না আমি সাইডে ফেলে রেখেছি, কেউ যদি এলো তা সেটা দিয়ে দিলাম, এটাকে কিন্তু দান বলে না। হাসি মুখে দান করো, দানের সময় কৃপণতা করা যাবে না। দান দেবে তো স্বতঃস্ফূর্ত ভাবে মন থেকে দান করতে হবে। মহারাজ যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দেবার সময় মুখটা শুকিয়ে যাবে সেটা যেন না হয়। সরল মনে দিয়ে দান করতে হবে। দেখবেন আমরা ওই বাজার থেকে যখন ভগবানের, যেমন ধরুন দুর্গা পূজা বা লক্ষ্মী পূজা, সেই সময় বাজারে গিয়ে ফল কিনতে গেলে কি বলি দোকানদারকে? এই যেগুলো একটু বেকা আছে, পোকা আছে, হ্যাঁ এগুলো দিয়ে দাও না কিলো কিলো, অসুবিধা নেই, সবই তো ভগবানের সেবায় লেগে যাবে। হ্যাঁ, আর আমরা যখনই কোনো ফল কিনতে যাব নিজে খাওয়ার জন্য, দোকানদারকে বলবো, ওই দোকানদার সব থেকে মিষ্টি ফল কোথায় আছে বের করো, কারণ সেটা তো আমি খাবো। আর ভগবানের জন্য যত বেকা টেরা পোকা সব ভগবানের সেবায় লেগে যাবে। তা সেবা দিতে গেলে মন থেকে দিতে হবে, কৃপণতা করা যাবে না। যে যা চাইবে হাসি মুখে দান করতে হবে। ভালো কথা। আরো আছে নিয়ম মহারাজ, শুধু তাই নয়, দান দিতে দিতে যখন সবই শেষ, মনে করুন আপনার ভান্ডারে আর কিচ্ছু নেই, তখনও আপনি মন খারাপ করে বসে থাকলে হবে না। ও মহারাজ, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবে শেষে দান দিয়া, সবে শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে। দান ব্রতের এই তরিতি, দান ব্রতের এই তরিতি, দান ব্রতের এই তরিতি, দান ব্রতের এই তরিতি, শোনো শোনো হে মহারাজ, দান ব্রতের এই তরিতি, শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তরিতি, ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে হবে। সব দান দেবার পর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, কিন্তু তথাপিও হাসি মুখে, যেন এতটুকু মনে দুঃখ না হয়। হাসি মুখে ভিক্ষা করে দিন কাটাতে হবে মহারাজ, এটাই হলো যজ্ঞের নিয়ম। ভালো কথা। এখন নিমন্ত্রণ পত্র স্বর্গমর্ত পাতাল সবার জন্য লিখেছে মা, লিখে বলরামের হাতে দিয়েছে। বলরাম দেখছে সবার জন্য পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। বলরাম বলে উঠলেন, কানাই, যে যজ্ঞে বৃন্দাবনবাসী থাকবে না, আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না। যারা এত ভালোবাসে তোকে, আজ তাদেরকে ফেলে, তাদেরকে বাদ দিয়ে তুই কি করে যজ্ঞ করবি কানাই? তখন কানাই বলে উঠলেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, আর নিমন্ত্রণ না করলে যারা আসে তারাই তো আমার আপনজন। তাই গৌর হরি বল, হরি বল। আমিও দেখতে চাই বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র না দিয়ে কেউ যদি আমার কাছে আসে, আমি জানবো সেই হলো আমার আপনজন। কি গো মা, বাড়ির লোককে কেউ পত্র দেয়? পত্র দেয় বাইরের লোককে, ঘরের লোককে পত্র দেয়?
দেয় না। তাই দাদা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই কারা আমাকে ভালোবাসে। কিন্তু তুমি যখন বলছো দাদা আমি আমার মাতা পিতার জন্য পত্র লিখব, গোবিন্দ আমার মা যশোমতী নন্দ মহারাজের জন্য পত্র লিখে দেবর্ষি নারদের হাতে দিলেন। দেবর্ষি নারদ নিমন্ত্রণের দায়িত্ব নিল, বললে দেবর্ষি নারদকে নিমন্ত্রণের দায়িত্ব দেয়া যাক। নারদের বাহন কি? ঢেকি, তাই তো? তা স্বর্গমত্ত পাতাল যেখানেই হোক না কেন দেবর্ষি নারদের গাড়িটা হচ্ছে কি? ঢেকি, সরু। অলিগলি যদি সরু হয় সেখানে ঢুকে যাবে। অতএব নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দেয়া যায়। দেবর্ষি নারদ দেরি না করে স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে রওনা হলো। এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞাগার শুরু হয়ে গেল। এদিকে ত্রিভুবনে নিমন্ত্রণ করবার পর অবশেষে দেবর্ষি নারদ চললেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। তাহলে মা আগে নিমন্ত্রণ পেয়েছে কারা? স্বর্গ, মর্ত, পাতাল। শেষে নিমন্ত্রণ পাচ্ছে কারা? বৃন্দাবনবাসী। এখন যখনই সবাই খবর পেয়েছে, খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছে দ্বারকায়। আর অবশেষে বৃন্দাবনে পৌঁছালেন দেবর্ষি নারদ। যেই না পৌঁছালেন চরণের রুনুঝুনু নুপুরের শব্দ শুনলেন কি? মা যশোমতী। মা আমার ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, চোখে ভালো দেখতে পান না। কাঁদতে কাঁদতে কখন না জানি সে অন্ধ হয়ে গেছে। নুপুরের শব্দ পেয়ে জিজ্ঞাসা করছে, কে রে? কে এলি তুই? আমার গোপাল নাকি? দেবর্ষি নারদ বললেন, মা আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষি। ও দেবর্ষি, কোথা থেকে এলি রে তুই? জানিস কি আমার গোপাল দ্বারকায় কেমন আছে? মা আমি তো সেখান থেকেই এলাম। ও আমার গোপাল কেমন আছে রে? মা জানো তোমার দুই সন্তানই ভালো আছে। আজ সে যজ্ঞ করবে তার জন্য চিঠি পাঠিয়েছে। এই দেখো তোমাকে নিমন্ত্রণ করেছে, যেতে হবে তোমার। মা বললেন, দেবর্ষি পত্রে কি লেখা আছে একটু বল না। কেন মা? তুমি নিজে একবার নিজেই পড়ে দেখো। আমার যে দেখবার মতো আর দৃষ্টি নেই। তার জন্য কাঁদতে কাঁদতে নয়নের মনে যদি হারিয়ে যায়, সেই নয়নে কি আর দেখা যায় বাবা? হরি একটিবার বল না পত্রে কি লেখা আছে, একবার শোনা। মা আমি একটা কথা বলি, শোনো। আমি মানছি তুমি সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আজ তুমি চোখে দেখতে পাচ্ছ না। তোমার সন্তানের লেখা পত্রখানি একবার যদি তুমি নয়নে পরশ করো, আমার বিশ্বাস তোমার পুত্র সে যে ভগবান, তার পরশে তোমার এই দৃষ্টি আবার তুমি ফিরে পাবে। পত্রটি মায়ের হাতে দিয়ে মা একবার বুকের মধ্যে চেপে ধরে একবার নয়ন স্পর্শ করে। দেবর্ষি নারদ নন্দ মহারাজ মা যশোমতী সবাইকে নিমন্ত্রণ করে সমস্ত ব্রজবাসীকে খবর দিচ্ছে। আর এদিকে রাধারানী আমার পাগলিনীর নয় ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ললিতা বিশাখা দেবর্ষি নারদকে আসতে দেখে চিৎকার করে ডেকে উঠলেন, দেবর্ষি নারদ এসেছে। চল চল আমরা শুনে আসি তোর বধূ কেমন আছে। সে যে দ্বারকা থেকে এসেছে রে, চল একবার যাই, কেমন আছে একবার সবাই জেনে আসি। রাধারানী ধুলা থেকে উঠে ছুটতে ছুটতে দেবর্ষি নারদের কাছে এসে বলছে, দেবর্ষি তুমি দ্বারকা থেকে এসেছো, বলো না বধূ কেমন আছে, আমার প্রাণনাথ কেমন আছে।
দেবশ্রী নারদ বলছে, শোনো শোনো, সে অনেক ভালো আছে, কুশলে আছে। আমি এসেছি বৃন্দাবনে কেন জানো? একটা শুভ খবর দেবার জন্য। কি খবর? শোনো, আমি কেন এসেছি শুনে নাও। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। দেখো না প্রভাসেতে, ওই না প্রভাসে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। তোমরা আর দেরি করো না, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ এলাম। তোমরা দেরি না করে এক্ষুনি যাত্রা করো। মনের আনন্দে রাধারানী আমার সখী বেষ্টিত হয়ে বলে উঠলেন, সখীরে আর নয়, আজ যেখানে যে স্থানে আমার বধূ নেই সেখানে আমি আর থাকবো না। চল সখী, আমরা চিরতরে সব ফেলে আমার বধূর দেশে চলে যাই। পসরা সাজিয়ে নিয়ে রাধারানী আমার ঘর থেকে বাহির হতে চললেন। মা যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বরা, সখীগণ সঙ্গে চলে সহিত বরা। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন বাবা, যজ্ঞের বার্তা পেয়ে, খবর পেয়ে চলিলেন রায়, যাত্রা করেছে সখীগণকে নিয়ে। যেই কিনা ঘর থেকে বাহির হয়েছে, নিতাই গৌর হরিব। সঙ্গে সঙ্গে কোথায় ছিল কুটিলা, ননদিনী কুটিলা। সে দূর থেকে দেখতে পেল তাদের বাড়ির বৌমা মাথায় করে ডালা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে যাত্রা করছে। এখন আচ্ছা, মায়েদের কাছে জিজ্ঞাসা করি, হরে কৃষ্ণ, ওমা বলুন তো দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? কুটিলা কিন্তু শুধু বৃন্দাবনে আছে তা নয়, কুটিলা সব জায়গায় আছে, তাই না? খুঁজবেন পেয়ে যাবেন কুটিলা। কুটিল মতি যার সেই তো কুটিলা, যে অন্যের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলা। কারোর যদি একটু উন্নতি হয়েছে মুখ ঘুরিয়ে যাতায়াত করবে, দেখবেন মুখের দিকেই তাকাবে না। তা কুটিল মতি যার সেই তো কুটিলা, তাই তো? এখন শুধু যে কুটিলা বৃন্দাবনে আছে তা নয়, কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। এখন কুটিলা সে দেখেছেন? হ্যাঁ বাবা বাবা, দেখেছেন? হ্যাঁ, হরি বল হরি বল। বলছে আমার গোবিন্দ আছে, আমি যেও গেলাম না, কারণ আমাকে একজন বলেছে যে সে আমাকে ঘরে নিয়ে যাবে। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পরে বলি।